আকাশ খারাপ, বাড়ি দিতে হবে সবাইকে, ভিজা চলবে না, ভিজলে আবার জ্বর আসবে, আম্মু বকা দেবে। কিন্তু একটা বড় বক্তৃতা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেশের প্রধানমন্ত্রী যখন এভাবে খুদে খেলোয়াড়দের সঙ্গে মিশে যান তখন সবকিছু সহজ হয়ে যায়। ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী পেয়েছে বাংলাদেশ। তাই তো খেলা নিয়ে শুরু হয়ে গেল 64 জেলায় মহা কর্মযজ্ঞ। তারেক রহমানের শ্বশুর বাড়ি সিলেটে, তাই তো সিলেটকে অগ্রাধিকার দিয়ে সেখান থেকে শুরু হলো নতুন করে স্পোর্টস। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট সহ 8টি ইভেন্টের প্রতিযোগীরা মনোমুগ্ধকর এক ডিসপ্লের আয়োজন করে। এ সময় তাদের ডিসপ্লে দেখে অবাক বনে যান প্রধানমন্ত্রী সহ স্টেডিয়ামে আগত সকল অতিথিরা। তোমরা এনজয় করেছো সবাই? তাহলে আমরা ওদের জন্য একটা জোরে ক্ল্যাপিং দেই। কিভাবে খুদে খেলোয়াড়দের সঙ্গে মিশে যেতে হয় তাই যেন দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পুরো অনুষ্ঠানে তাকে সঙ্গ দেন সহধর্মিণী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের একটাই কথা, তিনি বলেন, আমরা চাই তোমরা যারা গ্যালারিতে বসে আছো তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমাদেরকে এই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ তোমরাই ভবিষ্যৎ। এ সময় সিলেটের পুরো মাঠ ঘুরে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান, খোঁজ খবর নেন। পরে সম্মিলিতভাবে ডিসপ্লেতে অংশ নেয়া প্রতিযোগীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের ছোট বন্ধুদের পাশে আছি, কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। আমাদের সময় প্রায় শেষ, এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশকে পারবে। সিলেটের পাশাপাশি সব মিলিয়ে 64 জেলা এদিন ভার্চুয়ালি যুক্ত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে। নাজমুস সাকিব, কালবেলা, সিলেট।